বাংলাদেশের সর্বকালের সবচেয়ে ধ্বংসাত্মক 7টি ঘূর্ণিঝড়। বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ, যেখানে প্রতিনিয়ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা লেগেই থাকে। বিশেষ করে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত হওয়ায় এই দেশে ঘূর্ণিঝড়ের প্রকোপ অত্যন্ত মারাত্মক। ইতিহাসে বহুবার এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়গুলো কোটি কোটি মানুষের জীবন এবং জীবিকার উপর ব্যাপক ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে। দেশের অর্থনীতি, অবকাঠামো, কৃষি এবং সমাজ ব্যবস্থা অনেক সময় এসব দুর্যোগে অচল হয়ে পড়েছে। আজকের এই প্রতিবেদনে আমরা জানব বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় এবং ক্ষতিকর 7টি ঘূর্ণিঝড়ের বিস্তারিত বিবরণ সম্পর্কে। প্রথমে রয়েছে ঘূর্ণিঝড় ভারী। 1970 সালের 12ই নভেম্বর বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া এই ঘূর্ণিঝড়টি পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে গণ্য। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে ব্যাপক ক্ষতি সাধন করে এই ঘূর্ণিঝড়। বাংলাদেশে 1 লক্ষেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে বলে ধারণা করা হয়, যদিও আনুমানিক মৃত্যুর সংখ্যা 3 লক্ষেরও বেশি হতে পারে। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে, হাজার হাজার বাড়িঘর ভেসে যায়, ফসল সম্পূর্ণ বিনষ্ট হয় এবং যোগাযোগ ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হয়। এই বিপর্যয়ের মোকাবেলায় সরকারের দুর্বল প্রস্তুতির কারণে অনেকেই বিপদ থেকে বাঁচতে পারেনি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ঘূর্ণিঝড় সিডর। 2007 সালের নভেম্বরে সিডর নামের এই ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত আনে, যা ক্যাটাগরি 4 শক্তির ঝড় হিসেবে পরিচিত। খুলনা, বরিশাল, পটুয়াখালী এবং মংলা অঞ্চলে ব্যাপক ক্ষতি সাধিত হয়। এতে প্রায় 3400 জনের মতো প্রাণহানি ঘটে, লক্ষাধিক মানুষ পানিবন্দী হয় এবং অনেক গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়। আর্থিক ক্ষতি কয়েকশো কোটি টাকার মধ্যে ছিল, যা দেশের অর্থনীতিতে বড় ধাক্কা ছিল। তৃতীয় অবস্থানে রয়েছে ঘূর্ণিঝড় আইলা। 2009 সালের মে মাসে আইলা ঝড় বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ প্রায় 33 লক্ষ মানুষ এই ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত হন। বন্যার কারণে বহু মানুষ পানিবন্দী হয়, খাদ্যের অভাব দেখা দেয় এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। চতুর্থ অবস্থানে রয়েছে ঘূর্ণিঝড় বুলবুল। 2019 সালের অক্টোবর মাসে বুলবুল নামের ঘূর্ণিঝড় ক্যাটাগরি 2 শক্তির ঝড় হিসেবে বাংলাদেশে আঘাত হানে। খুলনা, বাগেরহাট, পটুয়াখালী এবং বরগুনার অঞ্চলে ব্যাপক বন্যা এবং ধ্বংসযজ্ঞ হয়। প্রায় 60 লক্ষ মানুষ প্রভাবিত হয়, লক্ষাধিক একর ফসল বিনষ্ট হয় এবং অনেক বাড়িঘর ধ্বংস হয়ে যায়। সরকারি রিপোর্ট অনুসারে প্রায় কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়। পঞ্চম অবস্থানে রয়েছে ঘূর্ণিঝড় ফণী। ফণী ঝড় 2019 সালের মে মাসে বাংলাদেশে আঘাত হানে। প্রাণহানি কম হলেও এতে ব্যাপক আর্থিক ক্ষতি সাধিত হয়। সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলে বৃষ্টি এবং ঝড়ো বাতাসের কারণে যোগাযোগ এবং বিদ্যুৎ ব্যবস্থা বিঘ্নিত হয়, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়, কৃষিক্ষেত্রে ক্ষতি হয় এবং শিক্ষা প্রতিষ্ঠান সাময়িক বন্ধ থাকে। ষষ্ঠ অবস্থানে রয়েছে ঘূর্ণিঝড় নর্দে সন 2000 সালের অক্টোবর মাসে নর্দে ঝড় কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আঘাত হানে। তীব্র বৃষ্টি এবং নদীপথ অবরোধের কারণে মানুষের জীবনযাত্রায় বিঘ্ন ঘটে, খাদ্য সরবরাহ বাধাগ্রস্ত হয়। সরকার দ্রুত রেস্কিউ এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। সপ্তম অবস্থানে রয়েছে ঘূর্ণিঝড় মুরগাব। 2015 সালের মে মাসে বঙ্গোপসাগরে গড়ে ওঠা মুরগাব ঝড় বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। প্রবল বাতাস এবং বন্যার কারণে কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়, সামুদ্রিক যোগাযোগ ব্যবস্থা এবং মাছ ধরায় প্রভাব পড়ে। সরকার সতর্কতা এবং প্রস্তুতির মাধ্যমে ক্ষতি নিয়ন্ত্রণে রাখে। বাংলাদেশের নিম্নভূমি, নদীনালা এবং সমুদ্র সীমার কারণে ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে অত্যন্ত ভয়াবহ প্রমাণিত হয়েছে। বহু মানুষের প্রাণহানি, অর্থনৈতিক ক্ষতি, বসতবাড়ি এবং ফসলের ব্যাপক বিনষ্টের পেছনে এসব ঝড় দায়ী। তবে কয়েক দশকে উন্নত পূর্বাভাস ব্যবস্থা, দুর্যোগ ব্যবস্থাপনা, আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং জনসচেতনতার কারণে এই ঝড়গুলোর ধ্বংসাত্মক প্রভাব অনেকাংশে কমানো সম্ভব হয়েছে। বাংলাদেশে ঘূর্ণিঝড় এক অদৃশ্য শত্রু, যা বছরের নির্দিষ্ট সময়ে এসে ব্যাপক বিপর্যয় ডেকে আনে। 1970 সালের ভারী থেকে শুরু করে 2019 সালের বুলবুল পর্যন্ত এই ঝড়গুলো দেশের মানবজীবন এবং অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে। তবে দুর্যোগ মোকাবেলায় অর্জিত শিক্ষা এবং প্রযুক্তিগত অগ্রগতির কারণে ভবিষ্যতে এ ধরনের দুর্যোগের ক্ষতি কিছুটা কমানো সম্ভব হবে। সরকার, বিজ্ঞানী এবং জনগণ মিলে সঠিক প্রস্তুতি নিলে বাংলাদেশের মানুষের জীবন এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।